আমার কথা মতো না চললে আমাকে হত্যা করতে পারবেন না। আমি আপনাকে যা বলি এই নির্দেশনা আপনি অবলম্বন করেন। এই নির্দেশনা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় আমাকে হত্যা করতে কোনোদিনও আপনি পারবেন না। বাচ্চা কয় সেটা আবার কি? যুবক কয়েক কাজ করবেন, তাজমাউন নাসা ফি সাঈদিন ওয়াহিদিন, মানুষকে একটা মাঠের মধ্যে আপনি একত্রিত করবেন, করার পর তাসলুবুনি আলা জিজঈন, একটা কাষ্ঠের শুলির মধ্যে আমাকে দাঁড় করাবেন, করানোর পর সুম্মা খুজ সাহমাম মিন কিনানাতি, আমার এই তীর দানি থেকে একটা তীর নিবেন, নেওয়ার পর সুম্মা কুল বিসমিল্লাহি রব্বিল গুলাম, এরপর তীর নিয়ে বলবেন গোলামের রবের নামে। এই কথা বলার পর ইরমি, তীরটা আমার দিকে মারবেন। এই পদ্ধতি অবলম্বন করলে আমাকে হত্যা করতে পারবেন, অন্যথায় হত্যা করতে পারবেন না। ফাজামা'আন নাস ফি সাঈদিন ওয়াহিদিন, বাদশা মানুষকে এক জায়গায় দাঁড় করাইছে, করানোর পর যুবককে সলাবাহু আলা জিজঈন, কাষ্ঠের শুলির মধ্যে দাঁড় করায়। ইতিহাস কত সুন্দরভাবে বর্ণনা করে আর আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়। একজন যুবক দেখেন কিভাবে হাজারো মুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেয়, কাষ্ঠের মধ্যে এইভাবে দাঁড়ায় আছে। এবার যুবক কয় যা যা বলছি তা করেন। যুবকের তীরদানি থেকে একটা তীর নেওয়ার পর যে ব্যক্তি তীর মারবে ওই ব্যক্তি বলল বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম, যুবকের রবের নামে এই তীর নিক্ষেপ করলাম। তীর নিক্ষেপ করার পর ফাওয়াকা'আস সাহমু ফি সুদরিহি, কানের নিচের এই অংশে গিয়ে তীর লাগে। লাগার পর হাদিসের বর্ণনা ওয়াদআ ইয়াদাহু ফি সুদরিহি, যেই জায়গায় তীরটা লাগে ওই জায়গায় যুবক হাত রাখে, রাখার পর মাতা, যুবক মারা যায়। হাজার হাজার মানুষ তাকা দেখে যুবকের রবের নামে তীর মারণে যুবক মারা গিয়েছে। সব মানুষ এক বাক্যে আমান্না বিরব্বিল গুলাম, সব মানুষগুলা বলে উঠল এই যুবকের রবের উপর আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।